বয়েজের সেশন 4 ফাইনালি কেমন হলো? শেষ তো হলো, বাট সবাই যে বলছে যে বয়েজের সেশন 4 সব থেকে খারাপ, 3টে সেশন এর আগে অনেক ভালো ছিল। সত্যি সত্যিই কি তাই? দেখো, এই রিভিউর মধ্যে স্পয়লার থাকবে, আমি আগেই বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি বয়েজের সেশন 4 নিয়ে না এরকম একটা ভিডিওর মধ্যে কথা বলা পসিবল না। স্পয়লারগুলো নিয়ে অন্য ভিডিওর মধ্যে হয়তো কথা বলতে হয়। কিছু কিছু ক্যারেক্টার রয়েছে যাদেরকে নিয়ে পুরো সেপারেটভাবে ভিডিও তৈরি করতে হয়। বাট আমি এই রিভিউটা যতটা পারবো ইনট্যাক্ট রাখবো। যারা আজ অবধি বয়েজের কিচ্ছু দেখোনি তাদেরকে আমি বলবো যে মিস করছো, বিশাল বড় একটা জিনিস মিস করছো। ঠিক আছে, তোমাদের বয়েজ দেখা উচিত। যারা সুপার হিরো ভালোবাসো, ডিসি মার্বেল ভালোবাসো, সুপার হিরোদের রিয়ালিটি কতটা ভয়ঙ্কর হতে পারে। সুপার হিরো তো অবশ্যই, কারণ তাদের কাছে সুপার পাওয়ার আছে, বাট মানুষ হিসাবে বা আদৌ তারা মানুষ কিনা সেটা বোঝার জন্য তোমরা বয়েজ দেখতে পারো। এটা সুপার হিরো জনরের ওপরে একটা স্যাটায়ার বলা যেতে পারে, বা একটা অল্টারনেটিভ টেক, যেখানে সুপার হিরোরা মানুষদের মতনই স্বার্থপর, ভীতু, কাপুরুষ, কিন্তু তাদের গায়ে বেশি ক্ষমতা রয়েছে বলে দে ক্যান ডু হোয়াট এভার দ্য হেল দে ওয়ান্ট। নাও আমরা আসি সেশন 4 এর রিভিউতে। শুরুতেই বলি এপিসোড নাম্বার 4, এপিসোড নাম্বার 5, এপিসোড নাম্বার 7 আর এপিসোড নাম্বার 8, এই 4টে এপিসোড কিন্তু বয়েজের আগের সেশনগুলোর মতো পাওয়ারফুল ইম্প্যাক্ট ছিল এবং গল্প প্রোগ্রেস হয়। ও 1, 2, 3 আর 6 নম্বর এপিসোড এগুলো মোস্টলি দাঁড়িয়ে রয়েছে ফিলার জিনিসপত্র এবং বেকার ক্যারেক্টার আর্ক। যেরকম ফ্রেঞ্চি প্রথম দিকে ওর ছেলেদের প্রতি ভালোবাসা উতলে উঠলো, এখন ফাইনালি আবার কিমিকোর কাছে এসে বশ্যতা স্বীকার করেছে, অথবা হিউইর বাবা মাকে নিয়ে অকারণ। আর এপিসোড নাম্বার 6, যেখানে ব্যাটম্যান আর স্পাইডারম্যানের প্যারোডি ভার্সনদের আনা হয়। এখন বলা ভালো যে ব্যাটম্যানের প্যারোডি ভার্সন কমিক্সেও ছিল, টেক নাইট, কিন্তু কমিক্সে ভার্সনটা অনেক ভালো ছিল। এপিসোড নাম্বার 6তে টেক নাইট আর স্পাইডারম্যানের ওই কাউন্টার পার্ট ওয়েভ উইভারকে নিয়ে যে সমস্ত জিনিসপত্র করা হয়, দেখো বয়েজের একটা ইউএসপি হচ্ছে কি যে তোমাকে ডিসগাস্ট প্রোভাইড করবে, বাট ডিসগাস্টের লেভেল যদি এরকম হয়ে যায় না যে তোমার সেন্স আর ফিলিংস নাম হয়ে যায়, তাহলে আর ওয়ার্ক করে না। ওয়েভ উইভারকে নিয়ে 6 নম্বর এপিসোডে ওরা যা যা করলো, যে হিউই ওর ড্রেস পরে নিয়ে গিয়ে ওর সাথে অ্যাশলি, টেক নাইট, যাক, মানে আমার কাছে মনে হয়েছে যে এটা কি হচ্ছে ভাই, এর কোনো মানেই নেই, কোনো অর্থই নেই। তুমি আমাকে কতটা ডিসগাস্ট অ্যাকচুয়ালি প্রোভাইড করতে পারো? তুমি সেই লেভেল অলরেডি সারপাস করে গেছো। ফলে এই শুধুমাত্র গিল্টি প্লেজার আর লোককে আমি হার্ড হিট দেবো বলে আমি যা খুশি দিয়ে দেখাচ্ছি। আমি দ্বিতীয় এপিসোডের কথা বলি, যদিও ইন্ডিয়াতে সিনটা কেটে দিয়েছিল, আমি আনকাট ভার্সনটা জোগাড় করে দেখেছি। একটা লোক সে মাল্টিপ্লাই করতে পারে, তো সে এখানে একটা বিশ্ববিখ্যাত হরর ফিল্ম আছে, ঠিক আছে, সেইটার মতো যে একটা মানুষের পেছনে আরেকজনের মুখ, তার পেছনে আরেকজনের মুখ, এবং তারা সবাই একই মানুষ। একটা লোক মাল্টিপ্লাই হয়ে 10 জন হয়ে যেতে পারে। মানে এই আমি বাপ্পানা বসছিলাম, এখন 10টা বাপ্পানা হয়ে গেলাম, ঠিক আছে। তো নোংরা নোংরা এবং অর্থহীনভাবে নোংরা। বয়েজ খুব হার্ড হিটিং একটা শো, কিন্তু এই হার্ড হিট এবারে এই 4টে এপিসোডে ফিল হয়। বাকিগুলোতে শুধুমাত্র জাস্ট তোমাকে দেবো বলে আমি তোমাকে দিচ্ছি, জাস্ট ভালগারিটি, আর কিচ্ছু নেই, কোনো অর্থ নেই, মিনিং নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। তো এই 4টে এপিসোড আমার একেবারে বেকার লেগেছে, এবং প্রত্যেকের মানে এর সাইড গল্প থেকে শুরু করে বুচারের গল্প একমাত্র ইন্টারেস্টিং। বুচার, হোমল্যান্ডার আর রায়ান, ছেলেটাকে নিয়ে দুজনের মধ্যে যে আইডিওলজিক্যাল ওয়ারফেয়ার যে চলছে, সেইটা খুব এনগেজিং। এ ট্রেনের সাথে এর যে গল্প, এ ট্রেনের যে রিডেমশন আর্ক দেখানো হয়েছে, সেইটা খুব 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 ভালোভাবে ওয়ার্ক করে। হিউই, যাই হোক, হিউইর গল্প ইন্টারেস্টিং হয় এপিসোড নাম্বার 7 আর 8-এ এসে। ট্রান্সলুসেন্ট, যাকে একদম প্রথম সেশনের প্রথম এপিসোডে দেখানো হয়েছিল, ট্রান্সলুসেন্টের পরে আমি ফাইনালি বয়েজ ইউনিভার্সে একটা ইন্টারেস্টিং ভিলেন দেখলাম, যে কিন্তু রিয়েল ড্যামেজ করতে পারে। শেপ শিফটার, যার খুশি তার রূপ নিয়ে নেবে, আপনাকে টাচ করবে, পুরোপুরি আপনার মতো দেখতে হয়ে যাবে, এবং আপনার যা যা মেমোরি রয়েছে সেটাও তার মাথায় চলে আসবে। তো ট্রান্সলুসেন্ট ছিল একটা রিয়েল ভিলেন, জেনুইন। ওরকম ভালো ভিলেন আমি দেখিনি হোমল্যান্ডার বাদ দিয়ে সেরকমভাবে। ব্ল্যাক নয়ারও প্রথম 3টে সেশনে ভালো ছিল, এই সেশনে ব্ল্যাক নয়ার একদম জঘন্য। ডিপ চিরকালই একটা কমিক রিলিফ, একটা গান্ডু মার্কা ছিল, এবং এখানেও ও তাই রয়েছে। তাও ডিপের মধ্যে একটু চেঞ্জ আস্তে আস্তে আরম্ভ করেছে। এগুলো বড় বড় টপিক, এগুলো নিয়ে আলাদা করে কথা বলা যায়, বাট আমি রিভিউ করছি, স্পয়লার রিভিউ, তার মধ্যে আমি আপাতত বলে দিচ্ছি। এবারে 7 নম্বর আর 8 নম্বরে এই হিউই, শেপ শিফটার, অ্যানি আর ভাই, কিছু জায়গা আছে এখানে তুমি হেসে ফেলবে, মানে যখন বুঝতে পারবে না কি হয়েছে,
তো তখন ওই সিনগুলোতে ভাই রিয়েলি বলছি জেনুইনলি আমি হেসেছি। এবং অ্যানি যখন অ্যানি জিজ্ঞাসা করবে যে তোমরা দুজনে কতবার ভালোবাসাবাসি করেছো, সেটা শোনার পরে অ্যামির রিয়াকশান, আর হিউই যখন বুঝতে পারবে যে অ্যামি আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, হিউই লাস্টে গিয়ে মানে চিয়ার করবে নিজের যে ইয়েস, সেটাও দুর্দান্ত ছিল। তো এই সেশনে হাসাহাসির খুব একটা বেশি জায়গা নেই। এই সেশনটা অ্যাকচুয়ালি বাকি 3টে সেশনের তুলনাতে একটু আননেসেসারিলি বেশি ডার্ক আমি বলবো। সব থেকে ভালো গল্প হচ্ছে গিয়ে বুচারের, যার মাথার মধ্যে তার বউ ভার্সেস বন্ধু, একটা ভালো সাইড একটা খারাপ সাইড, দুটোই ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। বাট আলটিমেটলি দেখে বোঝা যায় যে বুচার ফাইনালি খারাপের দিকেই টার্নটা করছে। এবং ইয়েস, আমি গেস করেছিলাম বয়েজ নিয়ে আমি যে ভিডিওটা বানিয়েছি, লিঙ্ক দিয়ে দেবো, ওই ভিডিওতে আমি গেস করেছিলাম যে বুচারের যদি টেন্টাকেল মার্কা পাওয়ার হয় তাহলে সেটা খুব ডিসগাস্টিং লেভেলের হবে। এবং এপিসোড 5-এ বুচার ওই খরগোশটাকে যখন খুঁজে পাবে, যেখানে জন্তু জানোয়াররা বিড আপ হয়ে গেছে, ওখানে বুচার ওই খরগোশটাকে খুঁজে পাবে যার পেট থেকে টেন্টাকেল বেরোচ্ছিল, বুচার ওটাকে লাথি মারবে। আমি ধরেছিলাম যে বুচারের পাওয়ার ওই রকমই কিছু, বুচার ওটা হ্যালুসিনেট করছে। এবং দেখো ভাই, আমার গেস পুরো ঠিক হয়েছে, বুচারের বুক থেকে টেন্টাকেল বেরোচ্ছে। ভিক্টোরিয়া নিউম্যানকে মেরে দিয়েছে, আমি খুব খুশি হয়েছি। এই চরিত্রটার যা পোটেনশিয়াল ছিল সেইভাবে তাকে লেখাও হয়নি, সেইভাবে তাকে ইউজও করা হয়নি, এবং খুব বিরক্তিকর হয়ে যাচ্ছিল। ঠিক আছে, ভিক্টোরিয়া নিউম্যানকে ভিলেন হিসাবে যখন ওর কাম আউট প্রথম যখন করে, বোঝা যায় যে ও ওই হেড পপিং, মাথা পুরো ফাটিয়ে দিতে পারে, ওই পাওয়ারটা আছে, খুব ভালো লাগছিল মহিলাকে। কিন্তু এই সেশনে সে খুব বিরক্তিকর। প্রথম এপিসোডে তাকে একটুখানি ভাল লাগে, তারপর সে খুব বিরক্তিকর হয়ে যায়। তো ফাইনাল এপিসোডে সে মরে গেছে, বাঁচা গেছে ভাই। এবার আমরা হোমল্যান্ডার আর হোমল্যান্ডারের ফলোয়ারদের সাথে আমরা ফাইনালি ডিল করব, কিন্তু তারাই আমাদের সাথে ডিল করে দিয়েছে। এই এপিসোডটার লাস্টে যে জিনিসপত্রগুলো হয়েছে, ক্লিফ হ্যাঙ্গার, যে ফাইনালি বয়েজ ইউনিভার্সের সমস্ত ভিলেনরা এক জায়গাতে আসছে এবং তারা বয়েজের মেম্বারদেরকে এক এক করে কিডন্যাপ করছে। এর মধ্যে গডলকিন ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও ইনভলভ, যাদেরকে নিয়ে জেন ভি তৈরি হয়েছে। জেন ভির আমি 5টা এপিসোড দেখে বন্ধ করে দিয়েছিলাম, জেন ভি আমাকে শেষ করতে হবে। নাও দ্য থিং ইজ, যেইভাবে সেশন 4-এর এপিসোড 8 যেই আপকামিং কনফ্লিক্টগুলোকে আনে না, যে বুচার এখন পুরোপুরি ইভিলের দিকে টার্ন করছে, হোমল্যান্ডার আস্তে আস্তে করে যেটা চেয়েছিল সেটাই হচ্ছে। বাই দ্য ওয়ে, সেজ যে এত বুদ্ধিমান, সেজকে আমিও আন্ডার এস্টিমেট করছিলাম সেজকে প্রথম 2টো এপিসোডের পর থেকে। বাট সেজ যে কতটা বুদ্ধিমান সেটা ফাইনালি প্রমাণ হয়ে গেল। ফায়ার ক্র্যাকার এগেইন ইজ আ জোক, শি ইজ আ ব্লাডি জোক। ঠিক আছে, ফায়ার ক্র্যাকারকে নিয়েও হোমল্যান্ডারের মধ্যে যেগুলো দেখাচ্ছে না, দুধ ফুদ, ভাই দেখ, ডিস্টার্বিং ভাল লাগে, বাট খুব ডিস্টার্বিং ভাল লাগে না। আর এই সমস্ত জিনিস আর ভালো লাগে না। তুই আমাকে এরকম চিপ থ্রিল দিয়ে কিছু হবে না, তুই আমাকে মিনিংফুল কিছু দে। সেজের সাথে হোমল্যান্ডারের যে ইকুয়েশনটা, সেটা অ্যাকচুয়ালি মিনিংফুল। যদি কেউ হোমল্যান্ডারের থেকে বেশি ডেঞ্জারাস হয় সেটা হচ্ছে কি সেজ। হোমল্যান্ডারের তো মাথায় বুদ্ধিই নেই, ও তো ইম্পালসিভ একটা ক্যারেক্টার, যখন যা মনে হচ্ছে করে দিচ্ছে, লং টার্মে তো ভাবতেই পারে না। ভিক্টোরিয়া নিউম্যান কিছুটা হলেও বুদ্ধিমান ছিল, বাট নাও শি ইজ আউট অফ দ্য পিকচার। নাও সেজ ইজ দ্য রিয়েল থ্রেট হিয়ার। এখন হোমল্যান্ডারকে, সেজকে এবং হোমল্যান্ডারকে যেই সমস্ত সুপার হিরোরা হেল্প করতে আসছে, তাদের সবাইকে বিলি বুচার কিভাবে ট্যাকেল করে, এটাই হচ্ছে দেখার। কিন্তু এই সেশন 4-এর এই ফাইনাল এপিসোডে কিমিকো আর ফ্রেঞ্চিকে যখন আলাদা করে তুলে নিয়ে গেল, ভাই ওই সিনটা দেখে আমার ফেটেছে ভাই। ঠিক আছে, মানে ফ্রেঞ্চি আর কিমিকো, এদের দুজনকে গল্প দিতে স্ট্রাগল এই এপিসোডে প্রচুর হয়েছে, মানে এই সেশনটাতে প্রচুর হয়েছে। কিন্তু এই ফাইনালি ওদের দুজনের বন্ডিং এবং বিচ্ছিন্নতা এবং কিমিকোর যন্ত্রণাটা খুব ভালো করে কিন্তু ফিল করা যায়। আর এই ট্রেন ভাই, আমি ভাবছিলাম যে ট্রেন ভার্সেস হোমল্যান্ডার যদি হয়, ঘ্যামা হবে। স্পিড স্টার ভার্সেস সুপার পাওয়ার, ভাই ফ্ল্যাশ ভার্সেস সুপারম্যানের একটা ভার্সন পেতাম আমরা টিভিতে। কিন্তু যাই হোক, বাট আমি শিওর যে ট্রেনকে তো ওরা পরের সেশনে ফেরত নিয়ে আসবে, এবং ট্রেন বিলির সাথে হাতে হাত মিলিয়ে কাজ যদি করে, তাহলে তো হোমল্যান্ডারের খবর তো আছে ভাই। তো মোটামুটি আমি অনেক জিনিসপত্র নিয়ে কথাবার্তা বললাম, 10 মিনিটের মধ্যে র্যাপ আপ করতে পারলাম। তো তোমরা যারা বয়েজের ফ্যান রয়েছো তাদের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে। আর যারা ভাবছো বয়েজ দেখবে কিনা, ভাই দেখো, এটা পৃথিবীর ওয়ান অফ দ্য মোস্ট এন্টারটেইনিং, মোস্ট ডিসগাস্টিং, মোস্ট ডিস্টার্বিং এবং মোস্ট ইন্সপায়ারিং সিরিজ অলসো। তবে কাকে দেখে তোমরা ইন্সপায়ার হবে, হোমল্যান্ডার নাকি উইলিয়াম বিলি বুচার, সেটাই অ্যাকচুয়ালি প্রমাণ করে দেয় যে তুমি অ্যাকচুয়ালি কি টাইপের মানুষ। চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই কোন একটা ভিডিওতে, বাই।